হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব হচ্ছে ওয়েবসাইট রিডিজাইন প্রজেক্ট। চলুন শুরু করা যাক। আমার একটা ক্লায়েন্ট ফাইবার, এটা ছিল ফাইবার মার্কেটপ্লেসের ক্লায়েন্ট। তার একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটের এমন অবস্থা ব্রেক করছে, তার কন্টেন্ট গুলো দেখা যাচ্ছিল না, বিভিন্ন ফন্ট এবং এই লোগোগুলো এগুলো দেখা যাচ্ছিল না, মানে দেখানোর ওয়ে নাই। তো আমরা যেটা হচ্ছে, যত ওয়েবসাইট আছে পৃথিবীতে সব ওয়েবসাইটের একটা আর্কাইভ, মানে যেটা অতীতে ঘটে যাওয়া ওয়েবসাইটের রেকর্ড রাখা হয়, এটা হচ্ছে web.archive.org। এই ওয়েবসাইটে যদি আপনারা যান, গেলে আপনি যেটা সার্চ দিবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যান, গিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিলে ওয়েবসাইটটা লোড হবে। এরপরে আপনারা এই ওয়েবসাইটে যে আপনি যে ওয়েবসাইটের আর্কাইভ খুঁজতে যাচ্ছেন বা অতীতের ওয়েবসাইটটা দেখতে কেমন ছিল, বর্তমান তো ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে, এখন অতীতে কেমন ছিল, তার কন্টেন্ট গুলা কি কি ছিল, এই ব্যাপারগুলো জানার জন্য, আইডিয়া নেওয়ার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এখানে ইউআরএলটা দিবেন। ইউআরএলটা দিলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে, এই যে আমরা এখন খুঁজে দেখতে পাই যে এখানে বিভিন্ন আছে, যে এটা হচ্ছে 23 সালের আর্কাইভ, এটা হচ্ছে মানে আরো পিছনে যে আর্কাইভ, এই পিছনের গুলো নাই। মূলত এই যে জায়গায় জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি, বড় করে নেই, আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলোতে যে কালো ব্ল্যাক স্পট আছে, সেই জায়গাগুলোতে মানে এই এই তারিখের ডেট গুলাকে এখানে স্ক্রিনশট নিয়ে রাখছে এই পেজের জন্য। সেই হিসাবে আমরা এখানে তাহলে হোম পেজের একটা কন্টেন্ট পাইলাম। এখানে হয়তো স্লাইডার ছিল, এই জাতীয় কিছু একটা ছিল, এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আওয়ার সার্ভিস, এবং সার্ভিসে বিভিন্ন ছবি টবি ছিল, এবং দেখলাম যে এখানে কিছু লেখা ছিল। এটা সিম্পল একটা ডিজাইন, খুব বেশি ডিজাইন নাই। অ্যাবাউট আস পেজে যদি যাই আমরা, অ্যাবাউট আস পেজে কি ছিল, অ্যাবাউট আস পেজেও আমরা দেখবো হচ্ছে সামান্য কিছু, জাস্ট এটা বিফোরে আগে কি ছিল আর আমি কি ডিজাইনটা করলাম, কেন করলাম, কোন আইডিয়া থেকে করলাম, এই ব্যাপারটা শেয়ার করবো। ওয়েবসাইট ডিজাইন হয়তো অনেকেই পারেন। এখানে দেখেন, এখানেও তেমন কোনো সিম্পল ডিজাইন, হয়তো এখানে একটা স্পেস গ্যাপ, মানে এখানে একটা ফাঁকা ইমেজ টিমেজ মেবি ছিল, দেওয়ার পরে এরপরে সোজা সিম্পলি অ্যাবাউট সম্পর্কে প্যারাগ্রাফের মতো প্যারাগ্রাফ পুরো করে লিখে দিচ্ছে, কোনো কিছু আদার্স কোনো ডিজাইন করে নাই। এবং এখানে ব্লগ পেজ ছিল, ব্লগ পেজ গুলাও সিম্পল, ব্লগের ডিজাইন গুলা আমি যখন দেখছিলাম ওয়েবসাইটে ডিজাইন পাচ্ছিল, কিন্তু সুন্দর না, মানে ব্লগ যেমন হয় আর কি, এই ব্যাপারটা সুন্দর না। কন্টাক্ট পেজ তো যা থাকে, তবে আমাদের ক্লায়েন্ট, আমি কন্টাক্ট পেজ সুন্দর করে ডিজাইন করছিলাম, ক্লায়েন্ট মূলত ওই ফর্ম এর ব্যাপারটা চাচ্ছে না, ক্লায়েন্ট সিম্পল চাচ্ছিল। এটা হচ্ছে ক্লায়েন্টের আগের ছিল। এটা হচ্ছে যে মার্চ 19 2025 সালে 25 তারিখে এই স্ক্রিনশটটা আর্কাইভে রেখে দিচ্ছে এই ওয়েবসাইটে। কিন্তু এরপরেই ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়, ওয়েবসাইটের ডিজাইনগুলো সবকিছু পারফেক্টলি পাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমার কাছে আসছে ক্লায়েন্ট, বাজেট খুবই কম। তো আমি ভাবলাম যে নতুন ক্লায়েন্টদেরকে আমি আবার ডিসকাউন্ট দিয়ে দেই, যে আসুক আমার সাথে কাজ করুক, আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নেই, আমার একটু ভালো সার্ভিস পাইলে পরে নেক্সট টাইম অবশ্যই আমার কাছে আসবে। নেক্সট টাইম আসলে আমি পোষায় নিবো আর কি। কিন্তু প্রথমবার ডিসকাউন্ট দেওয়া উচিত, কারণ আমি যে এক্সপার্ট এটা তো আমাকে বুঝাইতে হবে, আমার সাথে কাজ না করলে তো মানুষ বুঝবে না। এই কারণে প্রথম অবস্থায় ডিসকাউন্ট দেওয়া উচিত আমার মতে। তবে এটা ডিসকাউন্টটা মানে সিম্পল, আপনার প্রাইসের থেকে 10% দিতে পারেন। খুব বেশি ডিসকাউন্ট দিলে আপনাকে আবার আন্ডার এস্টিমেট করবে, বা ওই প্রাইসটাকে বাড়ায় বেশি করা, ওটা পসিবল হয় না। তো হচ্ছে ব্যাপার। এখন আমি বলি আমি ডিজাইনটা করছি কেমন। এখানে ছিল হচ্ছে, আমি সিম্পল ডিজাইন ছিল, এখানে যে দেখো স্লাইডার ছিল, আমি এখানে সুন্দর একটা ডিজাইন করছিলাম, তবে ডিজাইনটা পছন্দ করে নাই ক্লায়েন্ট। পরে এরপরে আমরা যে ভিতরে এনিমেশন স্লাইড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, ইমেজ গুলা ক্লায়েন্ট প্রোভাইড করছে, আর আমি এখানে জাস্ট সিম্পল কথা। আর এই কথাগুলো আপনি হেডিং এ কি লিখবেন, এখানে তো হেডিং দেওয়া নাই। সেটা হচ্ছে চ্যাট জিপিটি কে যদি আমি বলেন আপনার এই ওয়েবসাইটে কোন রিলেটেড কি ধরনের, এখানে ক্লিনিং সার্ভিস এরা প্রোভাইড করে, তো আপনারা যদি ক্লিনিং সার্ভিস প্রোভাইডের জন্য হেডিং, এমন শর্ট ডেসক্রিপশন কি হবে, ওয়েবসাইট ট্যাগলাইন, এই ব্যাপারগুলো যখন আপনি বলবেন চ্যাট জিপিটি কে, তারা সুন্দর করে লিখে দিবে। এখন তো চ্যাট জিপিটি এসে অনেক ইজি করে দিছে। এবারে সিম্পলি ফোন নাম্বার, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে আমরা ফোন নাম্বার পেয়ে গেছি, ফোন নাম্বার গুলো দিলাম। এখন সার্ভিস গুলো কি, ক্লায়েন্টের আগে আর্কাইভে যে কিরকম ছিল, আগের আর্কাইভে ছিল আমরা দেখি, আগের আর্কাইভে এইরকম সিম্পল আকারে ছিল। আমি একটু এটাকে একটু ডিজাইন মডিফাই করছি, এখানে একটা বক্সের মধ্যে নিয়ে একটা লাক্সারি বা একটু প্রিমিয়াম ব্যাপারটা ফুটাই তোলা ট্রাই করছি, এবং এটারে শুধুমাত্র এই ট্যাগলাইন দিয়েই আমি শেষ করে দেই নাই। এখানে শুধু ট্যাগলাইন দিয়ে রাখছে, ট্যাগলাইন দিলে আসলে ভালো নয়, সংক্ষিপ্ত একটা বর্ণনা দেওয়া উচিত এই ব্যাপারে, যাতে সার্ভিস সম্পর্কে বিস্তর একটা ধারণা পায়। হোম পেজ থেকে ক্লায়েন্টরা যেন, ভিজিটররা তাদের সার্ভিস সম্পর্কে, আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারে, এটা একটা ব্যাপার। একটা প্রফেশনালি এরা যেটা করছে, এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা কাস্টমার স্যাটিসফ্যাকশন ভাবে একটা রাখছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন এই ব্যাপারটা তো মানে এইভাবে প্রকাশ করা যায় না, মানে একটা ইমোজি দিলাম, পিকচার দিলাম, আর বললাম কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা একটু ফানি দেখায়।
2025 সালে এসে। 2025 সালে এসে কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আমরা গুগল রিভিউকে প্রায়োরিটি দিতে পারি। গুগলের রিভিউ সরাসরি হয়তো আমার ক্লায়েন্টের কাছে নাই, কিন্তু আমরা এমনভাবে ডিজাইন করছি যেটা মনে হয় যে এটা ক্লায়েন্ট আমাদেরকে গুগল থেকে রিভিউটা দিচ্ছে। এই আইকন চাইলে এখানে ক্লায়েন্টের আইকন ছবি দেওয়া যাবে, ক্লায়েন্টের নাম, এবং এইটা হচ্ছে রিভিউ, ক্লায়েন্ট কি বলছে, সে রেস্টুরেন্টের ওনার, সে একটা বাড়ির মালিক, এই যে প্রপার্টি ম্যানেজার, এরকম আর কি কিছু ব্যক্তির মতামত। এই মতামতগুলো কোথায় পাবেন? সবই যদি আপনি সুন্দর করে বলেন যে এটা আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লায়েন্টরা যদি রিভিউ দেয় তাহলে কি ধরনের রিভিউ দিতে পারে, তাদের একটা ইয়ে দাও। বরং আপনি যদি আমার এই ধরনের কোনো জায়গায় কোনো রিভিউ দেখেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে বলেন যে এই ধরনের রিভিউ তুমি আমার এই কোম্পানির জন্য লিখে দাও, লিখে দেবে। আপনি জাস্ট কপি পেস্ট করে নিয়ে বসাই দিবেন। এটা হচ্ছে জাস্ট ডিজাইন কনসেপ্ট। আমরা তো আসছে রিভিউ লিখতে আসি নাই। ক্লায়েন্ট অথবা এই ব্যাপারগুলো আপডেট করবে ভবিষ্যতে, কিন্তু আমরা আপাতত বিজনেস রিলেটেড কোনো কিছু দিয়ে এটা পূরণ করে রাখতে চাই। এরপরে অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস এর ব্যাপার হচ্ছে ক্লায়েন্টের অ্যাবাউট আস পেজ একটা ছিল, আমি যে বললাম সিম্পল অ্যাবাউট আস পেজ ছিল। সেক্ষেত্রে এখান থেকে অ্যাবাউট আস এর যে টাইটেল নিলাম, ডেসক্রিপশন নিলাম, এখান থেকে এই কন্টেন্ট গুলো দিয়ে আমরা এখানে অ্যাবাউট আস পেজটা ডিজাইন করলাম, একদম সিম্পল একটা ফটো দিয়ে দিলাম। এরপরে এফসিকিউ সেকশন। এফসিকিউ সেকশনটা আমি এখানে সুন্দর মতো আমার আইডিয়া অনুযায়ী বর্তমান মডার্ন ওয়েবসাইট গুলো যেভাবে ডিজাইন করা হয় সেভাবে ডিজাইন করা হয়েছে, এবং এখানে আমরা এই সাইডে একটা পিকচার দিয়ে রাখলাম, এবং ডিজাইনটা ক্লায়েন্ট পছন্দও করছে, এবং এই তথ্যগুলো ক্লায়েন্ট পরবর্তী আপডেট করায় নিচ্ছে আমাকে দিয়ে। তবে আমি চ্যাটজিপিটির মাধ্যমে এফসিকিউ সেকশনটা তৈরি করছিলাম। এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি আপনার কাছে মনে হবে এই যে এই কন্টেন্ট গুলা দিয়ে, এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছিল এইচটিএমএল, মানে মূলত এই ব্যাপারটাই, মানে এখানে যা দেখতে পাচ্ছেন এই ব্যাপারটাই এখানে ছিল। এখন এইটাকে এই ডিজাইন তো মানে এটা কিন্তু ডিজাইন না, জাস্ট এটাকে প্যারাগ্রাফ আকারে পাঠাইছে। এইটাকে কনসেপ্ট মাথায় রেখে আমাদেরকে অ্যাবাউট আস পেজটাকে ডিজাইন করতে হবে। আমরা কি ডিজাইন করছি চলেন দেখে আসি। আমরা অ্যাবাউট আস পেজ, এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। দেখেন আমাকে ডিজাইনের সাথে মিলান। অ্যাবাউট আস এই কথাটা আছে, হ্যাঁ আছে, এটা হচ্ছে অ্যাবাউট আস। এটা হচ্ছে হেডিং 1 দিবেন সবসময়। এরপরে দেখতে পাচ্ছেন এই যে ট্যাগলাইন, মানে আমাদের কোম্পানির ট্যাগলাইনটা পাশাপাশি রাখতে হবে। এই যে এই কথাটাই আমরা ওখানে ট্যাগলাইন আকারে রেখে দিচ্ছি। এটা হচ্ছে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাই এখানে আছে। এরপরে একটা কল টু অ্যাকশন বাটন, মানে আমাকে কল করবে। অবশ্যই মানুষ সবসময় আমাদেরকে কল প্রায়োরিটি করতে হবে, যাতে মানুষ আমাকে দেখে যখনই মনে হবে যে এইখানে এই পার্সনের সাথে কল করা উচিত, যোগাযোগ করা উচিত, তখন একটা বাটন পায়, সাথে সাথে দেখতে পায়, কল করতে পারে। এখানে একটা বাটন দিয়ে রাখছি, জাস্ট ডিজাইনটাকে সুন্দর রাখবে এবং ক্লায়েন্টদের অ্যাট্রাকশনে কাজ করে। কলের বাটন দেখলেই অনেক সময় মানুষকে কল করতে ইচ্ছে করে, ব্যাপারটা এরকম। সেই হিসাবে এটা দিলাম। আর ইমেজ গুলো জাস্ট আমি র্যান্ডম ওয়েবসাইটে কিছু ইমেজ ছিল আমার এখানে আর্কাইভে আপলোড করা ছিল, যে ইমেজগুলাই বসাই দিছি, চাইলে পরে চেঞ্জ করা যাবে। আওয়ার মিশন, এখানে আমরা যেটা দেখবো অ্যাবাউট আস পেজের মধ্যে এই যে আওয়ার মিশন এই কথাটা আছে, তার এই সেকশনের পর এই সেকশন ঠিক আছে মানাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো এই আওয়ার মিশন কথাটা এই প্যারাগ্রাফটা এখানে সুন্দর করে দিলাম, সাইডে একটা ইমেজ দিয়ে দিলাম, এবং এখানে হোয়াই চুজ আস, আমাদেরকে কেন তোমরা পছন্দ করবা। এরা সুন্দর করে যে এখানে প্যারাগ্রাফ আকারে এটা করে দিছে 5টা প্যারাগ্রাফ। 6টা হলে আরো ভালো লাগতো, কিন্তু 5টা যেহেতু হচ্ছে সমস্যা নাই। আমরা এখন এই প্যারাগ্রাফকে আমরা এরকম একটা মানে দিছি রিলেটেড, মানে এইটা কি, এইটা হচ্ছে মানে যে টেকনিক্যাল ব্যাপার সবার, যে এখানে একটা গিয়ার আইকন দিলাম, আইকন দিয়ে সুন্দর একটা বক্সের মধ্যে দিলাম, হোভার করলে একটা ব্যাপার আসবে। এরপর হচ্ছে এটা সার্টিফিকেট একটা আইকন দিলাম। এরপর সেফটি সিকিউরিটি, তার অ্যান্টিভাইরাসের একটা আইকন দিয়ে দিলাম সেফটি সিকিউরিটির ব্যাপারের ক্ষেত্রে, যেহেতু ইমার্জেন্সি মানে দৌড় দিচ্ছে, মানে ইমার্জেন্সি কাজ যেটা, মানে জাস্ট বোঝানোর ক্ষেত্রে মানে আইকন দেখে যেন বুঝতে পারে, এই ব্যাপারটা নিয়ে আসলাম আমাদের সার্ভিসকে সহজ ওয়েতে। প্যারাগ্রাফ পড়তে কিন্তু মানুষের কষ্ট হবে বা মানুষ পড়তে চাবে না এভাবে মানে একটা লাইন করে পড়বে, ব্যাপারটা সুন্দর না। এইটাই মোটামুটি লেভেলে আমার কনসেপ্ট থেকে আসছে। আর মেন কথা হচ্ছে আমাকে ডিজাইনের জন্য খুব বেশি টাকাও দেয় নাই বা খুব বেশি সময়ও দেওয়া হয় নাই, জাস্ট আমি আমার মাথায় যা আসছে ডিজাইনটা করে দিচ্ছি। এরপরে যাচ্ছে এই দুইটা ব্যাপার আছে এখানে, এই দুইটা ব্যাপারকে মেবি একটু পরে লিখছে, আওয়ার সার্ভিস যাওয়ার, হ্যাঁ এই যে এই দুইটা ব্যাপার, এই দুইটা আওয়ার সার্ভিসের পরে, মানে এটা পরে আওয়ার সার্ভিস দিছে, কিন্তু এই দুইটা পরে। কিন্তু আমরা দেখলাম যে যদি আমাদের ডিজাইনটা মিলাতে চাই, এই সেকশন আর সার্ভিস সেকশনটা দেখেন সিমিলার করছে আমি, সেক্ষেত্রে এই মিডিলে একটা এই যে এই সাদা এবং অন্য একটা কালার, মানে প্রত্যেকটা সেকশনের থেকে একটা সেকশনে যাওয়ার কালারটা যেন ডিফারেন্ট হয়, তাহলে মানে পড়তে ইজি হবে, ডিজাইনটা একটা আলাদা একটা লুক দেয়। এই কারণে আমরা এই ব্যাপারটা করছি, এটাকে উপরে নিয়ে আসছি এবং পরে নিয়ে আসছি আওয়ার সার্ভিস। এরপরে কভার কল টু অ্যাকশন সেকশন, ওই সেকশনটা এটাও এখানে রাখা হয়েছিল, এই যে কন্টাক্ট আস স্টোরে এবং কিছু লেখা নিচে অবশ্যই বাটন দেওয়া উচিত, এখানে তো বাটন দেয় নাই। এইভাবেই আর কি ব্যাপারগুলো কাজ করে। এবং ব্লগ সেকশন যাই ক্লায়েন্টদের ব্লগ সেকশনের ওয়েবসাইট
খুবই বাজে ছিল। আমরা আমি আমার মতো করে একটা স্ট্যান্ডার্ড মানের ব্লগ পেজ তৈরি করছি, এটা হচ্ছে ব্লগ আর্কাইভ। যদি এখানে রিলোড দেওয়া হয় আরো আরো ব্লগ গুলা চলে আসবে। দেখতে পাচ্ছেন ব্লগ গুলো চলে আসতেছে, এবং এখানে যদি ক্লিক দেই, ক্লিক দিলে যেটা হবে সেটা হচ্ছে যে চলে আসছে এখানে হেডিং, এরপর হচ্ছে মানে অ্যাডমিনের নাম, পাবলিশ কত তারিখে পাবলিশ করা হয়েছে, এবং একটা ওই ব্লগের আর্কাইভ ফিচার ইমেজ, যেটা ফিচার ইমেজটা এখানে শো করবে, এবং এরপরে এটা এবং কন্টেন্ট গুলো ইজিলি যেন পড়তে পারে এখানে যে হেডিং গুলোকে টার্গেট করছে এখানে, এই যে ইজিলি মানে ইজিলি এখান থেকে ট্যাগ লাইন গুলোকে দেখে দেখে পড়তে ওই জায়গা থেকে পড়া শুরু করতে পারবে, এবং চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারে, এটা হচ্ছে শেয়ার বাটন। এই হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট ছিল আমার, এবং এই প্রজেক্টে এফিকিউ সেকশন গুলো যদি দেখেন, এফিকিউ একটা পেস্ট করে দিছি, ওই ব্যাপারটা ওই সেম ডিজাইনটা কপি করে নিয়ে চলে আসছে, আমার কিন্তু আলাদা করে ডিজাইন করার প্রয়োজন পড়ে নাই। জাস্ট এখানে ক্লায়েন্ট যতগুলো চাবে ইচ্ছা মতো অ্যাড করতে পারবে, এই হচ্ছে ব্যাপার। বা আরেকটা ব্যাপার, ক্লায়েন্ট আমাদেরকে যে ইমেজ গুলা দিচ্ছে, ইমেজ গুলা কিন্তু অনেক বড়। মেন কথা হচ্ছে ওয়েবসাইটে যত ইমেজ দেয় ক্লায়েন্টরা কিন্তু ডিএসএলআর দিয়ে সব পিকচার উঠিয়ে দিবে, একটা ইমেজ 25 MB 30 MB করে পরিমাণ হইতে পারে। আপনারা যদি 25 MB 30 MB একটা ইমেজ ইউজ করেন, একটা হোম পেজে তখন কতগুলো ইমেজ, এখানে মিনিমাম 3টা ইমেজ আছে, এখানে আবার আছে 4টা, এই যে এখানে জায়গায় জায়গায় ইমেজ গুলো আছে, মানে একটা ইমেজ যদি 5 MB 6 MB করে হয় বা 20 MB 30 MB করে হয়, তাহলে ওয়েবসাইটে কখনো লোড নিবে না বা দ্রুত লোড হবে না। সেক্ষেত্রে আপনারা সব চেষ্টা করবেন ইমেজের সাইজ 2000 পিক্সেলের মধ্যে রাখা, মানে ইমেজের সাইজ এই বড় ইমেজের ক্ষেত্রে 2000 পিক্সেল হলে এনাফ। 2000 কিংবা যে 4K এর জন্য, আমরা মূলত 4K এর জন্য ডিজাইন ভাবে করি নাই। আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2K স্ক্রিন বর্তমানে রাখা হচ্ছে, 2K ডিসপ্লে, মানে 2560 পিক্সেল। সেক্ষেত্রে আপনারা যদি ফুল এইচডি দেখেন তাহলে এই পরিমাণ দেখতে পাবেন, সেই হিসাবে যদি ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ পারফেক্ট। আপনারা 2000 পিক্সেলের উইথের ইমেজগুলো ইউজ করলে সবচেয়ে বেটার, এবং ইমেজটা যদি করা হয়, আপনার যদি 2000 পিক্সেল করার পরও ইমেজটাকে অনেক হাই কোয়ালিটি মনে হয়, ফটোশপে তো ইজিলি মানে এটা কোয়ালিটিটা ডাউন করা যায়। ফটোশপ যদি আপনি ইউজ করতে না পারেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে টিনি পিএনজি নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপলোড করে আপনারা চাইলে ছবিটাকে সাইজ কমায় নিতে পারেন, এখানে ভালোই কাজ করে। তো এইখানে সমস্যা হচ্ছে 5 MB উপরে ইমেজ আপলোড ফ্রিতে দেওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। আপনারা চাইলে আনলিমিটেড ইমেজ কম্প্রেস করতে পারবেন। কম্প্রেসের বিভিন্ন প্লাগইন আছে, তবে আগে থেকেই ইমেজগুলোকে রিসাইজ করে নিয়ে ইউজ করা উচিত। এই ছিল আজকের আমার এই প্রজেক্টের একটা ধারণা। ওয়েবসাইট প্রজেক্টটা এখনো ডেলিভারি করা হয়নি, অথবা ক্লায়েন্টের কোনো আর কোনো পরিবর্তন থাকতে পারে। তবে আগের ওয়েবসাইট কেমন ছিল, এখন ওয়েবসাইট কেমন হইলো, এই ব্যাপারটা নিয়ে জানাবেন অবশ্যই। এটা ছিল আগের ওয়েবসাইট, আবার দেখাচ্ছি, এবং আমার এটা হচ্ছে বর্তমান ওয়েবসাইট। ধন্যবাদ সবাইকে।